মধ্যপ্রাচ্যের রাজনীতি মানেই এক অস্থিরতার গল্প, যেখানে প্রতিটি দিন যেন এক একটি নতুন অধ্যায়। সম্প্রতি জাতিসংঘে ইসরায়েলের এক ভয়ঙ্কর অভিযোগ এসেছে আলোচনার কেন্দ্রে। ড্যানি ডেনন জাতিসংঘে ইসরায়েলি মিশনের একজন প্রতিনিধি। তিনি দাবি করেছেন, ইরানের সহযোগিতায় লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আবারও সক্রিয় হয়ে উঠেছে। ডেনন আরও বলেছেন, হিজবুল্লাহ শুধু লেবাননের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্যই এক বড় হুমকি। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর হিজবুল্লাহ লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টা আক্রমণে ইসরায়েলও ছিল না চুপ। তবে 2024 সালের সেপ্টেম্বরের পর থেকে সংঘাত নেয় ভয়াবহ রূপ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আক্রমণে ধ্বংস হয়ে যায় হিজবুল্লাহর চেইন অব কমান্ড। নিহত হন তাদের শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ সহ অনেক গুরুত্বপূর্ণ নেতা। তবে গত 27 নভেম্বর ইসরায়েল ও লেবাননের মধ্যে হয় যুদ্ধবিরতি চুক্তি। শর্ত ছিল, লেবাননের দক্ষিণ সীমান্তে মোতায়েন করা হবে সেনা এবং হিজবুল্লাহকে প্রতিরোধ করার জন্য নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। কিন্তু ইসরায়েলের অভিযোগ, লেবাননের সরকার পুরোপুরি মানছে না চুক্তির শর্ত। ড্যানি ডেননের দাবি, যুদ্ধবিরতির পর ইরান সিরিয়া লেবানন সীমান্ত দিয়ে অস্ত্র ও অর্থ পাঠিয়েছে হিজবুল্লাহকে। জাতিসংঘের উপস্থিত বাহিনীও এ বিষয়ে নিচ্ছে না কার্যকর ভূমিকা। তিনি সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ যদি আবার শক্তিশালী হয় তাহলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা কখনোই আর ফিরে আসবে না। তবে জাতিসংঘের ইরান ও হিজবুল্লাহ মিশনের প্রতিনিধিরা এই অভিযোগের কোনো প্রতিক্রিয়া না জানালেও লেবানন মিশনের একজন কর্মকর্তা, যিনি হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ, ড্যানি ডেননের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। হাওলাদার শামীম, RTV।